সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো মেয়ের তো স্কুল আছে, মেয়ে স্কুলে যাবে, তো সেই জন্য সকাল সকাল উঠে রান্নাও শুরু করে দিয়েছি। আর এইদিকে উঠানের দিকে এলাম, গাছটা দেখে এত ভালো লাগলো, সেই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো চাও বানিয়ে নিয়েছি, চা নিয়ে বসেও গেছি। দুটো টোস্ট নিয়েছি আর ব্রেড ভাজা নিয়েছি। আজকে মেয়েকে টিফিনেও ব্রেড দিয়েছি, কারণ আজকে শনিবার, অন্য কিছু দেওয়া যাবে না। আর এদিকে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আজকে সোয়াবিন আলুর তরকারি করছি। সোয়াবিনটা আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে দেখো এখন কষানো চলছে। তারপরে একটু জল দিয়ে দেবো, ফুটতে থাকবে, হয়ে যাবে, তখন নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম, কারণ সকাল থেকে তোমাদের সামনেই আসতে পারিনি। হ্যাঁ, এদিকে টুকিটাকি কাজকর্ম সব করতে করতে একবারে দেখলাম গ্যাস ট্যাসও পরিষ্কার করে নিলাম, তারপরে ঘরটা ঝাড়ু দিলাম। হাজব্যান্ড গেছিলো বাজারে, তো কিছু বাজার করে নিয়ে এসে, সবজি বাজার এনেছে, ফল টল, কারণ পরশু দিন তো জন্মাষ্টমী, ফল টলও কিছু কিছু নিয়ে এসছে। সেই সবগুলো এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন হাওয়াতে দিতে হবে। হ্যাঁ, আর এদিকে আমার রান্না বান্না তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, নিয়ে একবারে গ্যাস পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম। আর কাপড় জামাগুলো মেলা ছিল, দেখছি গুড়ি গুড়ি আবার বৃষ্টি পড়তে শুরু করেছিল, একটাও কিছু শুকায়নি, সব এনে আবার বারান্দায় দিলাম, আবার তারপর দেখছি রোদ করে গেছে। তো কিছু তো করার নেই, আর বাইরে দেবো না, জামা কাপড়গুলো সব বারান্দায় থাক, উঠানে আর দেবো না। তো চলো রান্নাগুলো দেখে নাও। আর এদিকে হাজব্যান্ড এখন চান করতে ঢুকেছে, তো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। আর আজকে যেহেতু শনিবার, তো নিরামিষে রান্না বান্না, আর মেয়ে আসবে স্কুল থেকে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য আজকে দেরিই হবে খাওয়া দাওয়া করতে। তো সেই জন্য আগে দেখে নাও, তারপরে আমি ওই যে ফল সবজি যেগুলো এনেছে সেগুলো সব ধোয়াধুয়ি করবো, তারপরে হাওয়াতে দেবো, হ্যাঁ, জল শুকানোর জন্য। চলো দেখাই তোমাদের রান্নাগুলো। দেখো, আজকে শনিবার যেহেতু নিরামিষে সয়াবিন আলুর তরকারি করেছি, তখন রান্না করার সময় তখন তোমরা দেখেছো, নিরামিষে। আর এখানে মুগের ডাল, আর ফ্রিজে লেবু আছে। আর এখানে জলখাবারে একটু আলু ভাজা করেছিলাম, সেটা অল্প একটু রয়ে গেছে, মেয়ে খেয়ে নেবে। আর এটা রাতের জন্য তুলে রেখেছি তরকারিটা, এই যে সয়াবিন আলু। এ হচ্ছে আজকে রান্না। আর ভাত আছে, এই যে ভাত এখানে আছে। এই হচ্ছে আজকে শনিবারে খাওয়া দাওয়া। চলো, দেখো বললাম না, হাজব্যান্ড সবজি বাজার আর কিছু ফল বাজার করে নিয়ে এসছে, তো এই যে ব্যাগের মধ্যেই রাখা আছে। তো চলো এখন এগুলো ধুয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে তো অনেক আগেই জ্বালা হয়ে গেছে, তো সন্ধে টন্ধে জেলে টেলে তারপরে এদিকে আমি দেখলাম তাহলে রুটিটা বানিয়ে নিই। হ্যাঁ, কিছুক্ষণ পর রুটিটাও বানিয়ে নিলাম। রুটি বানিয়ে এখন যে সবজিগুলো এনেছিল আজকে তোমাদের দেখালাম, সেই সবজিগুলো বললাম না ধুয়ে এখন শুকাতে দেবো, সেই সবজিগুলো সব এখানে একদম পরপর সাজিয়ে একটা পেপারের উপর সব শুকাতে দিয়েছিলাম হাওয়াতে। তো সেগুলো শুকিয়েও গেছে, এবার আমি সব এক এক করে মেয়েকে ফ্রিজে রেখে দেবো। তো চলো এখন এই কাজগুলো গুছিয়ে করে নিই। আর মেয়ে আর হাজব্যান্ডের পড়ানো ছিল, পড়িয়ে উঠলো, পড়িয়ে উঠে মেয়ে এখন গেছে বাবাকে নিয়ে দোকানে কি কিনতে। তো এখন আসুক ওরা, আর আমি এই কাজগুলো সেরে নিই। রুটিটাও বানিয়ে নিলাম, দেখলাম মেয়ে যদি এবার খেতে চায়। হ্যাঁ, রাতটাও হচ্ছে অনেকটাই, আস্তে আস্তে তো 9টা বাজতে এলো। হ্যাঁ, সন্ধে আর নেই অবশ্য, সন্ধে বলেই শুরু করলাম, তোমাদের কাছে এলাম, তো সন্ধে আর নেই। তো চলো এখন আমি এই সবজিগুলো গুছিয়ে গাছিয়ে নিই ফটাফট করে। দেখো এখানে সব সবজি, ফলও কিছু কিছু আছে, আর বাকি ফল ঠাকুর ঘরে রেখে দিয়েছি। তো চলো এগুলো এখন ফ্রিজে রেখে দিই। দেখো দেখে মনে হচ্ছে সবজির বাজার বসিয়েছি, দেখো সব করে রাখা আছে, পরপর পরপর সাজানো, মনে হচ্ছে সবজির বাজার বসেছে। তো চলো এখন ফটাফট এগুলো গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, সবজিগুলো গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এখন হাজব্যান্ড আর মেয়ে দোকান থেকে বাজার থেকে এলো, তো বাজারে ওই কিছু জিনিস নিয়ে এলো, কি যেন চিড়ে টিড়ে আর কি যেন সব নিয়ে এসছে। তো এগুলো সব নিয়ে এসছে, তো তারপরে আমি হাজব্যান্ডকে বললাম তাহলে এক কাজ করো, নারকেলটা কুড়িয়ে দাও। হ্যাঁ, নারকেলটা কুড়িয়ে দাও, আমি তাহলে নাড়ুটা বানিয়ে রাখি, কারণ জন্মাষ্টমী আসছে, নাড়ুটা করা থাকলে তো অনেকটা ইয়ে হবে,
তো হাজব্যান্ড নারকেলটা কুড়িয়ে দিল। এই দেখো আমি এখন নাড়ু বানাতে লেগেছি, নাড়ু দিচ্ছি, পাক দিচ্ছি এখন। তারপরে হয়ে এসছে মোটামুটি। এবার একটু ঠান্ডা হলে তখন গোল গোল করে নেবো। নাড়ুটা বানানো থাকলে অনেকটাই এগিয়ে থাকবে, তারপরে তো এক এক করে সব বানাতে হবে মনে করো। হ্যাঁ, সেই দিনে একবারে সব চাপ পড়ে যাবে, এই জন্য দেখলাম নাড়ুটা তাহলে বানিয়ে রাখি। তো চলো এখন এই যে দেখো নাড়ুটা বানাচ্ছি। এই দেখো, হ্যাঁ, খোয়াও নিয়ে এসেছিলো, খোয়াও দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সব একদম রেডি। এবার এটা হয়ে এসছে, এবার অফ করে দেবো। অফ করে দিয়ে একটু ঠান্ডা হবে তবে পাক মানে গোল গোল করতে পারা যাবে, নাহলে এত গরমে করা যাবে না, গোল করা যাবে না। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে নাড়ু বানানো হচ্ছে জন্মাষ্টমীর জন্য। দেখো বন্ধুরা, নাড়ু রেডি হয়ে গেছে। এই যে দেখেছো, জন্মাষ্টমীর তোরজোর শুরু হয়ে গেছে। তো নাড়ু তো হয়ে গেছে, এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। মেয়ের খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, শুধু এবার আমাদের দুজনের বাকি আছে। তো চলো এটা এখন বাইরে থাক, তো পরে ডিব্বাতে ভরবো, খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো, এই দেখো খাওয়া রেডি করে নিয়েছি। আজকে তো নিরামিষের যে সয়াবিন আলুর তরকারি, আর এটা সীতাভোগ আর রুটি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে। আর এইদিকে তো দেখলেই নাড়ুগুলো বানানো হয়েছে, তো নাড়ুগুলো সব ডিব্বাতে ভরে রেখে দিয়েছি। আর জন্মাষ্টমীর তোরজোর শুরু হয়ে গেছে আজকে থেকেই। দেখলে বাজারও করে এনেছে, কিছু ফল বাজার, সবজি বাজার করে এনেছে, তারপরে সুজি, ময়দা এগুলো সব নিয়ে এসছে। এবার এক এক করে সব লিস্ট বানিয়ে দিয়েছি, এবার এক এক করে সব আনতে আছে। আসলে কি আর তো দেরি নেই, জোগাড়গুলো তো করে রাখতে হবে, তারপরে তো সেই দিন সব কিছু বানাতে হবে। তো সেই জন্য এক এক করে যখন যেটা বাজারে বেরোচ্ছে নিয়ে কাছে থেকে নিয়ে চলে আসছে। তো লিস্টটা বানিয়ে দেওয়া হয়েছে, এবার সব এক এক বললো তাহলে সবজি বাজার গিয়ে তাহলে সবজিগুলো নিয়ে চলে আসি, আর যেগুলো বাকি থাকবে কালকে কিংবা পরশুর মধ্যে, পরশু সকাল দিক করে একবার নিয়ে চলে আসবো যদি কিছু লাগে পরশু দিন। আর কালকের মধ্যে মোটামুটি সব কিছু জোগাড় করে নিতে হবে। তো সেই জন্য এক এক করে জোগাড় করে রাখা হচ্ছে। এমনি শুকনো জিনিসপত্রগুলো যেগুলো আটা, ময়দা, সুজি এসব যেগুলো। আর দেখলাম নারকেলটাও আজকে নিয়ে চলে এসেছিলো হাজব্যান্ড, ওই যে সবজি বাজার ফল বাজার করে এনেছিল সেখানে নারকেলও এনেছিল, খোয়াও নিয়ে এসেছিলো। তো খোয়াটা নিয়ে আমি বললাম তাহলে যখন নিয়ে চলে এসছো তাহলে তোমার পড়ানোও হয়ে গেছে, তাহলে আজকে চলো নারকেলটা কুড়ে দাও, আমি আপনার নাড়ুটা বানিয়ে নিই। তো নারকেলটা কুড়ে দিয়েছিলো, তারপর আমি নাড়ুটাও বানিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ নাড়ুটাও যদি রেখে দিই তখন সে খিচিপিচি লেগে যাবে, নাড়ুটা করা থাকলে তাও একটু একটা কাজ তো এগিয়ে থাকলো। হ্যাঁ, সেই জন্য নাড়ুটাকে বানিয়ে নিলাম। আর তারপরে সেই দিন সব এক এক করে করতে হবে, সে সকাল থেকে লাগতে হবে, সেই রাত অবধি চলবে। হ্যাঁ, কারণ একটানা তো কিছু করতে পারবো না, একবার করে বসতে হবে, একবার করে গিয়ে বানাতে হবে। হ্যাঁ, কারণ একটানা দাঁড়িয়ে থেকে থেকে পারা যাবে না, সেই জন্য অনেকটা দেরিও হয়ে যায়। সেই সকাল থেকে আরম্ভ করি সব কিছু জোগাড় করতে। আর এদিকে মেয়ে সব সাজানো গোছানো, যেগুলো ফুল তোলা, মালা গাঁথা, আলপনা দেওয়া যেগুলো করার মেয়ে ওগুলো করে। মেয়েও যেগুলো পারে সেগুলো করে, আর এদিকে ভোগের যেগুলো সব বানানো টানানো সেগুলো আমি করি। আর যদি টুকিটাকি বাইরের কিছু আনাআনি করতে হয় সেগুলো হাজব্যান্ড করে। সবাই মিলে মানে যোগাযন্ত্র করি। তো সেই জন্য দেখলাম যে সব কিছু আনা থাকলে সুবিধা হয়, চটপট চটপট তখন যতটা পারা যায় তাড়াতাড়ি করে নেওয়া হয়। তো চলো, জোগাড়টা তো আজকে থেকে শুরু করে দিয়েছে, হাজব্যান্ডও সব কিছু জোগাড় নিয়ে চলে আসছে এক এক করে। আর আমিও দেখলাম তাহলে নাড়ুটাও বানিয়ে রাখি, একটা জোগাড় হয়ে থাক। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।